আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিটার কোচিং হোমের পক্ষ থেকে, এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপল এভরিডে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আসলে এই যে এই সাবজেক্টটা বেসিক ইলেকট্রিসিটি, আমার যে আলোচ্য বিষয় বেসিক ইলেকট্রিসিটি, এই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা আসলে সার্বজনীন, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসলে পড়তে হবে। হয়তো ফার্স্ট সেমিস্টার আছে, নয়তো সেকেন্ড সেমিস্টার আছে, প্রত্যেকের পড়তে হবে। তো আসলে বর্তমানে যারা পাওয়ার এবং মেকানিক্যাল বাদে যারা আছেন, সকল ডিপার্টমেন্টের জন্যই বেসিক ইলেকট্রিসিটিটা সার্বজনীন। তো সকলকে অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা গেল। তো পঞ্চম অধ্যায় থেকে সিরিজ এবং প্যারালাল, অর্থাৎ আমি সার্কিট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। পঞ্চম অধ্যায় সার্কিট। মোট কথা সার্কিট বলা হয় যে একটা কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথটাকেই আমরা সার্কিট বলবো। এখন এই সার্কিট আসলে দুই প্রকার হয়, তিন প্রকার বলা যায়। একটা হলো সিরিজ সার্কিট, আর একটা হলো প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট কাকে বলবো? সিরিজ সার্কিট মানে সার্কিটটা এমনভাবে থাকবে যার কারেন্ট প্রবাহের পথ থাকবে মাত্র একটা। আর প্যারালাল সার্কিট হলো কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। তো আমরা আগে দেখি যে আসলে এই যে আমি এইখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে হাজির হয়েছি। এই প্রমাণ দুইটা আসলে দেখাবো। এই প্রমাণ দুইটা যদি জানতে হয়, আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম সিরিজ প্যারালাল সার্কিট নিয়ে। তখন আমাদের চারটা টপিক আসলে মনে রাখতে বলছিলাম। একটা হলো সিরিজে কারেন্ট অফ চার্জ সমান, প্যারালালে কারেন্ট অফ চার্জটা ভাগ হবে, আর সিরিজে ভোল্টেজটা ভাগ হয় কিন্তু প্যারালালে ভোল্টেজটা সমান। এই চারটা টপিক আপনার অবশ্যই মনে রাখতে হবে। প্রথম প্রমাণ আছে যে, প্রমাণ করো যে আর টি ইজুগাল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস RN। এখন এইটা হলো আসলে এই যে এই প্রমাণটা আসলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ। এখন এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি এইটা প্রমাণ করতে হয়, আমরা প্রথমে সিরিজ কানেকশনটা দেখাইলাম। এখন সিরিজে কি কন্ডিশনটা কি আছে? সিরিজে কারেন্ট সমান। দেখেন, যখনই আপনি ভোল্টেজ দিবেন তখনই এইখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে। এই যে কারেন্টটা আসলে প্রবাহের পথ কিন্তু জাস্ট একটাই, কারেন্ট কিন্তু ভাগ হওয়ার কোনো স্থান নাই। কিন্তু সিরিজে ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা কিন্তু ভাগ হবে। অর্থাৎ আপনি যে টোটাল ভোল্টেজটা দিলেন, এই টোটাল ভোল্টেজটা আপনি যে কয়টা কম্পোনেন্ট লাগান না কেন, ওই কম্পোনেন্টগুলো ভাগ করে নিবে। তাহলে এই টোটাল ভোল্টেজটা আমরা বলতে পারি V1, রেজিস্ট্যান্স R1 যেটা ভাগ করলো সেটা V1, R2 যেটা ভাগ করলো সেটা V2, R3 যেটা ভাগ করলো সেটাকে আমরা বলতে পারি V3। তাহলে আমি কিন্তু এই টোটাল ভোল্টেজ ইকুয়াল টু বলতে পারি V1, V2, V3, এই তিনটার যোগফল। এখানে যদি আরো ভোল্টেজ থাকতো, অর্থাৎ আরো রেজিস্ট্যান্স থাকলো, তখন কিন্তু চাইতো V4, V5, V6, V7 এভাবে। এই কারণে আমরা দিতে পারি যে VT ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস VN। VN দেওয়ার কারণ কি? N সংখ্যক পর্যন্ত যত দূর এভাবে যাবে প্রত্যেকটা ভাবে যোগ হবে। তাহলে আমরা কিন্তু এর আগে প্রমাণ করছি V ইজ ইকুয়াল টু IR, একটা প্রমাণ করছিলাম, মনে আছে? চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ করছিলাম V ইজ ইকুয়াল টু IR। এখন এই VT মানে কি? IT আর T। IR যেহেতু এখানে T আছে, দুইটার সাথে T লিখে দিলাম। এখানে V1 মানে কি? IR1 আছে, I1R1। V2 মানে হলো IR2 আছে, I2R2। V3 মানে হলো I3R3। VN মানে হলো INRN। এখন যেহেতু সিরিজে আমার কারেন্টটা সমান, সিরিজে কারেন্ট যদি সমান থাকে, তাহলে আইটি ইজুগাল টু I1 ইজুগাল টু I2 ইজুগাল টু I3 আমরা বলতে পারি। প্রত্যেকটার কারেন্টের মান সমান। তাহলে আমরা এইখানে প্রত্যেকটা I1, I2, I3 এদের পরিবর্তে আমরা I বসাইতে পারি। চাইলে প্রত্যেকটার পরিবর্তে আমরা I বসাইলাম। তাহলে I আর টি প্রত্যেকটা I1, I2, I3 প্রত্যেকটা স্থানে আমরা I বসাই দিলাম। এখন I আর টি ইজুগাল টু, প্রত্যেকটাই কিন্তু এখানে I আছে। I থাকলে কি করতে পারি? আমরা আইটারে কমন নিতে পারি। যদি কমন নেই, আইটারে যদি কমন নেই, এখান থেকে থাকতেছে R1, এখান থেকে থাকতেছে প্লাস R2, এখান থেকে থাকতেছে প্লাস R3, আর এখানে কি RN পর্যন্ত আমাদের আসতেছে নাকি? এখানে কিন্তু এইটার পরিবর্তে আমরা IRN পর্যন্ত বসাইতে পারি। ক্লিয়ার? এখন এইখানেও আই আছে, এইখানেও আই আছে। এই পাশের আই, এই পাশের আই আমরা ভ্যানিশ করতে পারি, কাটতে পারি। যদি কাটি, তাহলে RT ইজুগাল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস RN পর্যন্ত আমার যাচ্ছে। এটা হলো সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ আছে প্যারালালের ক্ষেত্রে। প্রমাণ করা হয়তো বলতে পারে 1/RP ইজুগাল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/RN পর্যন্ত, অথবা RT ইজুগাল টু R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এখন আমরা যাই আসলে প্যারালালের বৈশিষ্ট্যটাতে যাই। প্যারালালে কি কারেন্ট এবং চার্জটা কিভাবে ভাগ হবে? দেখেন, এই যে সার্কিটটা এমনভাবে অঙ্কন করা হয়েছে, এই যে টোটাল কারেন্ট আসলে তিনটে স্থানে ভাগ হয়ে যাচ্ছে, তিনটে পথে আলাদা আলাদা ভাগ হচ্ছে। তিনটে পথে যদি আলাদা আলাদা ভাগ হয়, তাহলে আইটি ইজুগাল টু আমরা বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3।
এদিকে যদি আরো পদ থাকতো প্রত্যেকটাই ভাগ হইতো, তখন I4 I5 I6 এভাবে দিতাম। তাহলে এখন আমরা বলতে পারি IT ইজুগাল টু I1 প্লাস I2 প্লাস I3, এই তিনটার যোগফল। এখন যদি যোগ করতে যাই, এইদিকে যদি আরো থাকতো তাহলে আমরা IN পর্যন্ত সবগুলো যোগ করতে করতে এভাবে যাইতাম, কারণ তো প্রত্যেকটা কারেন্ট কিন্তু প্রত্যেকটা পথেই ভাগ হইতো। এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু প্রমাণ থেকে জানি যে I ইজুগাল টু ভি ভাগ আর, অথবা এই প্রমাণ থেকেই আমরা ট্রান্সফার করতে পারি। এখান থেকে যদি আই এর মানটা যদি বের করতে যাই, আর দ্বারা এই বেশি ট্রান্সফার করবো, তাহলে I ইজুগাল টু আসতেছে ভি ডিভাইডেড বাই আর। তাহলে এইখানে আইটি মানে কি ভিটি ডিভাইডেড বাই আর টি, I1 মানে V1 ডিভাইডেড বাই R1, I2 ইজুগাল টু V2 ডিভাইডেড বাই R2, I3 ইজুগাল টু V3 ডিভাইডেড বাই R3, IN মানে হলো VN ডিভাইডেড বাই RN। এখন যেহেতু আমার এইখানে প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, আমরা বলতে পারি প্যারালালে VT ইজুগাল টু V1 ইজুগাল টু V2 ইজুগাল টু V3, প্রত্যেকটা কি হবে, সমান হবে। তাহলে আমরা প্রত্যেকটা ভি এর পরিবর্তে V1 V2 V3 অথবা ভিটি প্রত্যেকটা পরিবর্তে আমরা ভি বসাইতে পারি। ভি যদি বসাই তাহলে ভি ডিভাইডেড বাই R2, V1 ডিভাইডেড বাই R1, V2 ডিভাইডেড বাই R2, V3 ডিভাইডেড বাই R3, প্রত্যেকটা ভি এর পরিবর্তে আমরা কি বসাইলাম, ভি বসাই দিচ্ছি। কিন্তু দেখেন প্রত্যেকটা পরিবর্তে আমরা ভি বসাইলাম। এখন যদি ভি বসাই তাহলে প্রত্যেকটা থেকে আমরা ভি কমন নিতে পারি। এই প্রত্যেকটাই কিন্তু ভি বিদ্যমান আছে নাকি, তাহলে ভি যদি কমন নেই তাহলে ভি ডিভাইডেড বাই R2 ইজুগাল টু ভি রে কমন নিলে ভি তো চলে গেছে 1 ডিভাইডেড বাই R1, ভি চলে গেছে 1 ডিভাইডেড বাই R2, ভি চলে গেছে 1 ডিভাইডেড বাই R3, ভি চলে গেছে 1 ডিভাইডেড বাই RN। ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি, এই পাশের ভি এই পাশের ভি আমরা ভ্যানিশ করতে পারি। তাহলে 1 বাই RT ইজুগাল টু থাকতেছে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই RN পর্যন্ত আমাদের আসতেছে নাকি। এখন আমরা এইখান থেকে এইখানে যদি প্রমাণ করতে বলে, এই প্রমাণটা যদি কখনো আসে তাহলে আমরা এইখানে প্রুফ লিখে দেবো। কিন্তু এইটা যদি করতে হয় তাহলে আমাদের এক্সট্রা এইটার সাথে একটু বাড়াতে হবে। কেমন, যে এইখান থেকে যদি আমরা R1 R2 R3 তিনটে রেজিস্ট্যান্স যেহেতু আমরা সংযোগ করছি, তিনটে রেজিস্ট্যান্স যদি আমরা একত্রে রাখি তাহলে আমরা কি করতে পারি, যে এইখান থেকে আমাদের লসাগু আসতেছে কি R1 R2 R3, তিনটা লসাগু আসতেছে, লসাগু হলো R1 R2 R3। এখানে কি আছে, এখানে কিন্তু R1টা আছে, R1টা আছে নাই কি R2 R3। তাহলে এই R2 R3 এসে এই উপরের ওয়ানের সাথে গুণ হয়, তাহলে আমাদের কি R2 R3, এই প্লাসের প্লাসটা আমরা দিলাম। এখানে কি আছে, এইখানে আছে কিন্তু R2 আছে কি R2 নাই কি R1 R3, এই R1 R3টা এখানে বসবে। তারপরে এই প্লাসের প্লাসটা আমরা দিলাম। এখানে আছে কি R3 আছে, কি আছে R3 আছে নাই কি R1 R2, এই R1 R2টা উপরে গিয়ে বসবে। এখন আমাদের এই RT বা 1 বাই RTর মান এখানে আছে, কিন্তু RTর তো মান নাই। আমার আসলে প্রমাণে বের করতে বলছে RTর মান। RTর মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমার কি 1 বাই RTটারে আমার উল্টাই দিতে হবে। এখন 1 বাই RT নিচে 1 দিলাম, 1টা উপরে ছিল নিচে নিয়ে গেলাম, RT নিচে ছিল RTর উপরে নিয়ে গেলাম। এখন নিচের 1 তো লিখলো, যে কথা না লিখলেও একই কথা। তাহলে আমরা কিন্তু পরপর RTর মানটা পেয়ে যাচ্ছি। এখন শর্ত হলো যে এই পাশে যেহেতু উল্টাইলাম তাহলে এই পাশে উল্টাইতে হবে। তাহলে R1 R2 R3 নিচে ছিল, R1 R2 R3 এর উপরে উঠিয়ে দিছি। আর এটার একটু সাজাই লিখলাম, R1 R2 আগে লিখলাম, R1 R2 প্লাস R2 R3 এর পরে লিখলাম R2 R3 প্লাস এইটার একটু সাজাই লিখলাম R3 R1। এইটাই আমার প্রমাণ করতে বলছে দ্বিতীয় প্রমাণে। তাহলে আমাদের আসলে যেটাই বলুক না কেন আমরা কিন্তু ইজিলি ভাবে এভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আসলে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, কেউ ইগনোর করবেন না, অবশ্যই ভালো করে আয়ত্তে রাখবেন। তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।